तो किसान साथियों, जैसे कि आप लोग देख रहे हो, सीट लगा दिए हैं। अभी कैसा चलेगा सीट में वो देखते हैं, किस प्रकार से चल रहा है, क्या स्पीड रहता है, हम आपको दिखाएंगे इस वीडियो में। तो सबसे पहले हम एक गियर लगाया, बहुत इजीली एक गियर लगाना। इसको धीरे धीरे दबाएंगे। ये देखिए गाड़ी आगे बढ़ रहा है। नमस्कार किसान बंधु, আমি গুরু ভাই বলছি। তো আজকে আমাদের এই যে দাদারা এসেছে ওই পুরুলিয়া থেকে, তো ওনাদের কাছ থেকে আমি একটু জানকারি নিব দাদারা কোন জায়গা থেকে এসেছে বা কিভাবে এখানে আসিছে। তো দাদারা এই যে লাল রেটোটা দেখতে পাচ্ছেন, এই লাল রেটোটা নিয়ে যাচ্ছেন। তো দাদারাকে একটু কেমনভাবে চালাতে হয় বা কিভাবে স্টার্ট করতে হয় সম্পূর্ণ জানকারিটা একটু দাদার কাছে জানিয়ে দেবো বা দাদার পরিচয়টা একটু আমি নিব। তো দাদা নমস্কার। ঠিক আছে, তো আপনার একটু পরিচয়টা আমাদের একটু বলে দাও। আপনার নাম, অ্যাড্রেস, আপনি কোথা থেকে এসেছেন ওইটা খালি বলো। আপনার বলো নাম মৃণাল কান্তি মাহাতো। আচ্ছা, বাড়ি হচ্ছে আমাদের বোরাবাজার, হ্যাঁ শিমুলডাঙ্গা গ্রাম। হ্যাঁ। আচ্ছা, আপনি এখানে কি করে আসলেন যে এখানে মেশিন পাওয়া যাচ্ছে বলে? ভিডিও দেখে আসছি। আচ্ছা, ভিডিও দেখেছেন? হ্যাঁ, ভিডিও দেখি। মানে ভিডিও দেখে আপনি জানকারি নিয়ে এসেছেন যে এখানে জানকারি নিয়ে যে মেশিন পাওয়া যাচ্ছে চাষে, না? মেশিন পাওয়া আর যাচ্ছে। আপনাদের অগল বগলে কি মেশিন নিয়ে এসে? হ্যাঁ, আমি নিয়ে গেছি আর একটা। আপনি আগে নিয়ে গেছেন, মানে আপনি পুনরায় কাস্টমার। হ্যাঁ, পুরানো তারপরে আপনি মানে এখানে দাদাকে নিয়ে এসেছেন। নিয়ে এসেছি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আপনি ওখান থেকে এসেছেন বা মেশিন নিয়ে যাচ্ছেন, তো আপনাকে একটু নতুন এসেছে দাদাকে একটু জানকারিটা দিব কেমন ভাবে চালাতে হবে বা কেমন ভাবে মানে অপারেট করতে হবে, কেন আর কেমন ভাবে গিয়ার অয়েল মোবিল কত লাগে বা কত কেমন ভাবে চেঞ্জ করতে হবে সম্পূর্ণ জানকারিটা একটু দেখাবো, ঠিক আছে? তো ঠিক আছে, এখন আমি এই যে দাদারা যে নিয়ে যাচ্ছেন তাকে একটু তো না জানকারিটা দিলে দাদা বুঝতে পারবে না, ঠিক আছে? তো যাই হোক, আমি এখন দাদাকে একটু জানকারি দিব যে আমাদের এই যে লাল রেটো মেশিন নিয়ে যাচ্ছেন, এই যে ডবল ফেন্ডারের সাথে আছে, দেখো ফেন্ডারগুলো অনেক মজবুত আছে, ডবল লাইটের সাথে আসছে, ঠিক আছে? আর এখানে ম্যানুয়াল স্টার্ট আছে আর সেলফও স্টার্ট আছে এখানে, ঠিক আছে? মানে দুটারই সিস্টেম দিয়েছে, ডিজেল ইঞ্জিন করছে তো এর জন্য। তো তোমার এখানে 360 ডিগ্রি মানে ঘুরাতে পারো, যখন ধান কাটা রিপার টিপার যদি লাগাবার থাকে তো এটা অটোমেটিক তুমি যদি ঘুরাই করে চালাতে পারবে। আর এখানে তুমি 100 অ্যাডজাস্ট করতে পারবে, ঠিক আছে? মানে তল্প তোমার যেমন সুবিধা হবে চালাতে সেই অনুসারে এটা ঢিলাবে, ঢিলাই করে উপর নিচে করবে। হ্যাঁ, এখানে একটা টুল বক্স দিয়ে আছে, সামনে দুটো গিয়ার আছে আগে, হ্যাঁ আছে এখানে। হ্যাঁ, তো এখানে দুটো গিয়ার আছে, সামনে দুটো গিয়ার আছে আর পেছনে একটা গিয়ার আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পেছনের গিয়ার। এটা লক করলে তারপর এটা চিপলেই তোমার পেছন দিকে আসবে, তখন কিন্তু গাড়িটা নিউট্রালে তোমাকে রাখতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আর যখন তুমি আগে দিকে বাড়াবে তখন তোমাকে ডাইরেক্ট গিয়ার লাগান দিলে এটা চিপলেই তোমার আগে বাড়বে, বুঝতে পারলে? গিয়ার লাগার পরে এটা না চিপলে পারবে না চিপলে পারবে না, ঠিক আছে? তখন তোমাকে দাঁড় কাতে মন করলেও গিয়ার লাগা থাকলেও কোনো দিক্কত নেই, তুমি ছাড়িয়ে দিলে গাড়ি টানাই গেল, ঠিক আছে? গিয়ারও স্টার্ট হয়ে যাবে, গিয়ারও স্টার্ট হয়ে যায়। হ্যাঁ, বাজে যদি গিয়ারও স্টার্ট লেগে অ্যাকচুয়ালি নিয়মটা গাড়ি নিউট্রালে স্টার্ট করবে। বাই চান্স যদি ভুল হ্যাঁ, করে যদি কোনো অসুবিধা নাই হবে, তো গাড়ি আগে বাড়ি যাবে না আগে বাড়বে না, এটা কোনো সিস্টেম না চিপলে, ঠিক আছে? তোমার এই যেটা ইঞ্জিন অয়েলটা তোমার লাগছে 1 লিটার 700, ঠিক আছে? এদিকে আসো, ইঞ্জিন অয়েলটা তুমি ঢালবে এইখানে। হ্যাঁ, এইখানে ইঞ্জিন অয়েলটা ঢালবে, যখন চেঞ্জ করবে তখন এই নাটটা ঢিলে হবে, এইটাই খালি হবে, ঠিক আছে? গিয়ার অয়েলটা তোমার ঢালতে হবে এইখানটায়, এই জায়গাটায়। গিয়ার অয়েল তোমার 2 লিটার 700। হ্যাঁ, গিয়ার অয়েল কতদিন পরে চেঞ্জ করতে হবে? 20 ঘন্টা পরে তোমার গিয়ার অয়েল ইঞ্জিন অয়েল একবার প্রথমত দুটাই চেঞ্জ করবে, তারপরে তুমি 40 ঘন্টা 50 ঘন্টা পর চেঞ্জ করে থাকবে, ঠিক আছে? আচ্ছা, গিয়ার অয়েলটা চেঞ্জ হবে তোমার এইখানে একদম নিচে, দেখো এখানে নাট আছে একটা, এই দেখো এই নাটটা খুলে দিলেই পড়ে যাবে, ঠিক আছে? 5x12 টায়ার দিয়ে আছে, টাঙ্কি তোমার 4 লিটারের টাঙ্কি দিয়ে আছে। হ্যাঁ, হেভি কোয়ালিটি তোমার ইয়েগুলো দিয়ে আছে, টায়ারগুলা মজবুত আছে। তো এটা তুমি টলিও চালাতে পারো,
বড় চাকা বটে, ফার্স্ট ক্লাস টলি চলবে, কোনো অসুবিধা হবে না। ধান কাটা রিপেয়ারও লাগাতে পারো। তোমার এই যে পিরিয়ড দিয়ে আছে না, এটা তুমি জল পাম্প ইয়ার পাম্পটা লাগাই করে তুমি জল উঠাতে পারবে, বুঝতে পারলে, আরামসে। তো দাদারা মেশিনটা নিয়ে যাচ্ছেন, সাথে এই যে 40 ব্লেডের রোটাভেটার আর পেডিবিল। এই যে 40 ব্লেডের রোটাভেটার নিয়ে যাচ্ছে, দেখো কতটা তোমার চৌড়া কাটবে। তোমার এই এতটা এরিয়া 4.5 ফুট 5 ফুট এরিয়া তোমার কাটিয়ে যাবে, ঠিক আছে। কাদার সময় যখন চালাবে, প্রথম চাষ তুমি ওইটাই দিবে, ঠিক আছে। দ্বিতীয় চাষের সময় তুমি কি করবে, তোমার রোটার লাগাবার দরকার হবে নাই, তুমি ডাইরেক্ট এই পেডিবিলগুলা লাগান দিলে, ঠিক আছে। দুটা পেডিবিল তুমি লাগালে এরকম ভাবে। যখন তোমার বেশি কাদা হবে, যদি মাটি ধরতে খুঁজে, এটা বাই চান্সের কথা, তখন তুমি উল্টা করে লাগাবে, ডাইনেরটা বাঁয়ে আর এরকম করে লাগাবে। তোমার যত কাদা হলো 1.5 ফুট 2 ফুট যত কাদা হলো, তোমার মেশিন আর দাববেক নাই বা ফাঁসিবেক নাই। এই তো তোমার পিছনে লিখবে, কাদা করে দিবে, বুঝতে পারলে জিনিসটা। তো যাই হোক, দাদাকে অনেকটা সব কিছু মানে বুঝান দেওয়া হইলো, বা স্টার্ট করে তো কোথায় দেখা হইলো, কেমনভাবে কি ইয়া করতে হয়, স্টার্ট করার মানে সিস্টেমটা সব কিছু জানকারি হইলো। তো এখন দাদাদের গাড়ি যাবে, আমাদের লোড করবার জন্য গাড়ি আসছে, পেছনে আছে। তো আর বেশি লম্বা চৌড়া করছি না ভিডিওটা। যদি কারো জরুরত পড়ে মেশিনে, তো এই যে স্ক্রিনের যে নম্বরটা চলছে, ওই নম্বরে যোগাযোগ করে এখানে আসতে পারেন। আর দাদাদের যদি কেউ অগল বগলের লোক দেখছে, তো অবশ্যই দাদাদের বাড়িও গিয়ে করে একবার মেশিন দেখতে পারে। আর মেশিন দেখে ওরা অবশ্যই জানকারি নিয়েও এখানে আসতে পারেন, বা অনলাইনে যারা যদি দূরের কেউ আছে, তো অনলাইনেও মাগাতে পারে, কোনো এথা আসারও কোনো দরকার নাই। হ্যাঁ, তো দাদা যাই হোক একটা পুরানো কাস্টমার আমাদের ছিল, সে দাদা নিয়ে করে দাদাকে এসেছে, মানে আগেও চালাইছে, পারফরমেন্স ভালো পাইছে, তার জন্য দাদাকে নিয়ে আসিছে। তো এই বলে আমি এখানে ভিডিওটা শেষ করছি। জয় জওয়ান জয় কিষান।